এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো চলো, এখন ঘুম থেকে উঠেছি 6টা পৌনে 6টার দিকে। তো উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম একদম রান্নাঘরে। তো এখনও নাইটিটাও চেঞ্জ করিনি। আর কেন বলো তো, ভাবলাম যে বাসি বাসন বাসি যে এঁটো বাসনগুলো আছে সেগুলো মেজে নিয়েই করব। কারণ এই বাসনগুলো কালকে হাজবেন্ড অনেক রাতে বাড়ি এসে, যেমন ওই রাত 1টা বাজে, তখন তো ঘুমিয়েই পড়েছিলাম, ও দূরে গেছিলো। তো সেইগুলো তো আর আমি অত রাতে তো আর মাজতে পারবো না, যার জন্য এই যে সাইডে ছিল, তাই এইটা ভাবলাম সকালবেলায় আগে পরিষ্কার করে নিই। আসলে কি বলো তো, এঁটো বাসন ছিল না, এঁটো না বললেও চলে, কারণ হাজব্যান্ড যখন বাইরে খেয়ে নেয় তখন কিন্তু ও এমনি জল দিয়ে ধুয়ে নেয়। তো এটা জল দিয়ে ধোয়াই ছিল পুরো পরিষ্কার, শুধু এটা স্কচব্রাইট দিয়েই মেজে নিলাম। তো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। আর এদিকে কিন্তু মাম্মাম ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ ওর তো আজকে স্কুল আছে, তো স্কুলে যাবে, এই জন্য কিন্তু তুলে দিয়েছে। শীতের দিনে না বাচ্চাদের তোলা যে কী কষ্ট। তাহলে চলো মাম্মাম দেখি কি করছে। তো মাম্মাম এদিকে কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ওর জন্য এই যে প্যানকেক, যেই কেকগুলো হয় সেই কেকগুলো টিফিনে দেব। তো টিফিনে এই কী বলো তো, টিফিন দেবো তো আবার সেই টিফিনগুলো নিয়ে ঘুরে নিয়ে চলে আসে। তো কিছুতেই ওকে খাওয়াতে পারি না। তো তোমাদের মতো কোন কাঁধে কাঁধে বাচ্চা এরকম করে বন্ধুরা অবশ্যই জানিও। তো এদিকে হালকা একটু উষ্ণ জল দিয়ে দিলাম, গরম জল, কারণ শীতের দিনে ঠান্ডা জল তো খেতে পারবে না। তো এদিকে আমার মাম্মামও দেখো রেডি হয়ে গেছে, এখন যাবে ওর পাপার সঙ্গে। তো সকালবেলায় না এত পরিমাণে ঠান্ডা, গাড়িতে প্রচণ্ড ঠান্ডা লাগে, যার জন্য ভালো করে যে টুপিটা দিয়ে বেঁধে দিয়েছি যাতে কানে ঠান্ডা না লাগে। কিন্তু অনেক কষ্ট জানো তো, বাচ্চাদের ওদেরই বেশি কষ্ট, কারণ এই কষ্টের ভিতর বাইরে বাইক নিয়ে তারপরে সেখানে রাস্তা দিয়ে যাওয়া, অনেকটাই ঠান্ডা লেগে যায়, হাওয়া লাগে। আর কি বলো তো, 7টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যায়, তার ভাবো যে ও কত সকালে ওঠে আমার সঙ্গে। তো সত্যি কথা বলতে আমার মাম্মামের খুব কষ্ট হয়। যাই হোক, ওই স্কুলে চলে গেল। তারপরে আমি কিন্তু নাইটিটা ছেড়ে ফ্রেশ হয়ে চলে আসলাম, এই যে বিছনাটা তুলে নিচ্ছি। আর এদিকে কি জানো তো বন্ধুরা, এখন একটু এই কলকাতার দিকে হালকা একটু গরম গরম ভাবটা চলে এসেছে, তাই এই ভারী কম্বলটা আর মনে হয় আর লাগবে না। তো এই যে এইদিকে ভাঁজ করে কেন রাখলাম বলো তো, জানলা দিয়ে এত পরিমাণে রোদ্দুর আসে, কিছুক্ষণ পর থেকে আসবে, তো এই জন্য কম্বলটাও রোদ হয়ে যাবে, আর বাইরে যাওয়া লাগে না। তো তারপরে চলে আসলাম এই যে গোপু সোনাকে এই যে তুলে ওকে সেবা দিয়ে দিলাম। আর তোমরাও দর্শন করে নাও, আশা করি তোমাদের আজকের দিনটা খুবই ভালো কাটবে। তো তারপরে গোপু সোনাকে খেতে দিয়ে চলে আসলাম এইদিকে, এই যে ভাত বসাবো, কারণ হাজব্যান্ড ও বেরাবে, ওকে তো আবার রেডি করে পাঠাতে হবে। কি বলো তো, আমাদের মতো হাউসওয়াইফদের সকালবেলা উঠে নিজের কথা তো একেবারেই ভাবার সময় পাই না, কারণ ওদের সবার কথা ভাবতে ভাবতেই আমাদের সময় চলে যায়। আর ওদের নিয়েই তো আমাদের সংসার, তাই না? আমাদের হাউসওয়াইফদের এই যে বাচ্চা সামলানো, স্কুলে পাঠানো, হাজব্যান্ডকে টিফিন করে দেওয়া, তার রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের এক হাতে কিন্তু দশভুজা হয়ে কাজগুলো করতে হয়। তো যাই হোক বন্ধুরা, ভাতটা বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো মা যে পালং শাকগুলো পাঠিয়েছিল, তো তোমরা তো দেখেছো কি কি সবজি পাঠিয়েছিল আগের ভিডিওতে। তাও একদিনে তো সব সবজি খাওয়া সম্ভব নয়, তাই জন্য এক এক দিন করে এক একটা সবজি বার করছি, সেইগুলোই করব। তো এইদিকে মাছের মাথা দিয়ে করব। আর বন্ধুরা, আমার না কদিন ধরে প্রচণ্ড মনটা খারাপ, তার কারণ হচ্ছে এমনিতেই তো ওয়াচ টাইম কম হচ্ছে, কারণ অনেকে তো ফুল ওয়াচ করছে না, তার মধ্যে ওয়াচ টাইমও কেটে যাচ্ছে। আর কদিন ধরে না একদম সাবস্ক্রাইবার হচ্ছে না, যাও বা সাবস্ক্রাইবার 2 দিন ধরে হয়েছিল, 24 ঘন্টা পর তাদের যখন আমি ব্যাক করলাম তখন কিন্তু আমার সাবস্ক্রাইব উঠে যাচ্ছে বা কেটে যাচ্ছে, না তারা তুলে নিচ্ছে আমি বুঝতে পারছি না। তো তাদেরকেই বলছি, প্লিজ বন্ধুরা তোমরা এরকম করো না, এটাতে তোমাদের তো ক্ষতি হচ্ছে, তার সঙ্গে আমারও ক্ষতি হচ্ছে চ্যানেলে। আর এরকম করে কিন্তু কখনোই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। তো সত্যের পথে থাকাটাই সবথেকে ভালো। আর এইসব কাজে কিন্তু সবসময় কিন্তু ভালোটা করেই কিন্তু ভালো কাজে করা যায়, তাই না? তো
তো যাই হোক, মনটা খুব খারাপ। কালকে যখন আমি সাবস্ক্রাইবার ব্যাক দিলাম তখন তার 20 মিনিট পরেই কিন্তু আমার সাবস্ক্রাইব উঠে গেল। জানি না তারা কে তুলে নিল কি না, তা তুলে নিল। প্লিজ তোমরা এরকম করো না। যাই হোক বন্ধুরা, এইদিকে কিন্তু এই যে এক এক করে কিন্তু আমার পালং শাক সমস্ত কিছুই দুপাশে বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য ভাবলাম ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিই। আর কালকে রাতে করেছিলাম কালো জিরে আলু দিয়ে, মানে পেঁপে আলু দিয়ে একটা ভালো তরকারি, মানে একটা ওই মাখো মাখো তরকারি। তো এইদিকে কালকের কিন্তু মাছ ছিল, সেই মাছটাও গরম করে দিলাম। তো বললো যে গরম করে দিয়েছি, আর আমিও মাছের ঝোল করবো। আর তারপরে দেখো এই যে সেই গোলা রুটি করছি চালের গুঁড়ো দিয়ে, এইদিকে ধনেপাতা কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে যে করলাম। তো হাজব্যান্ডকে এখন দেবো, চলো দিয়ে আসি। তো ওইদিকেও ব্যালকনিতে রোদ্দুরে বসে খাচ্ছে, আর আমি এদিকে এক এক করে ভাজছি। তো হয়ে গেলে গরম গরম আমরাও দুটো খেয়ে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, প্লিজ লাইক কমেন্ট করো। আমার অনেক লাইক কম আসে জানো তো বন্ধুরা, কারণ আমার যে পরিমাণে ভিউজ আসে তার মানে যদি আমার 50টা ভিউজ আসে তার লাইক হয় 5টা থেকে 6টা। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে কখনোই এগোতে পারবো না, আর তোমাদের ভালোবাসা না পেলে তো কোনো দিনও হবে না। তো তোমাদের পরিবারেও আমি যাই, তোমাদের অনেক অনেক ভালোবাসা দিই, সেইভাবে আমাকেও ভালোবাসা দিও। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পালং শাকটা হয়ে গেল, আর টিফিনটা দেখো গোছানো হয়ে গেল, হাজব্যান্ড নিয়ে বেরিয়ে গেল। তো এদিকে আমি তারপরে মাছের ঝোলটা করে নিচ্ছি। তো আজকে কিন্তু এই যে রুই মাছটা আজকে কিন্তু সবজি ছাড়া এমনি কাঁচা লঙ্কা, আদা, টমেটো মানে এইসব দিয়ে পেস্ট করে মানে একটু মাখা মাখা কালিয়া টাইপেরও করব। মানে ওই ধরনের করি না সব সময়, কিন্তু মাঝে মধ্যে দেখবে এরকম করে খেতেও ভালো লাগে। আর সব সময় একঘেয়েমো খাবারও ভালো লাগে না, কিন্তু তোমরা তো সবসময় দেখো আমি সবজি দিয়ে পাতলা মাছের ঝোল করি। তো মাঝে মধ্যে কিন্তু এরকম করেও ভালো লাগে। আর আমার মাম্মাম তো এইগুলো জানো তো প্রচণ্ড পছন্দ করে, যার জন্য আমি করি না, খুব কম করি। ওর আবার স্পাইসিভাবে খাওয়াটাই বেশি পছন্দ করে। আমি যতটা পারি ততটাই কিন্তু কম করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি কি বলতো হাউস ওয়াইফ, তার সঙ্গে কিন্তু একজন মা। তো আমাকে কিন্তু সব দিকে কিন্তু ঠিকভাবে দেখতে হবে, আমার বাচ্চা সুস্থ সবল থাকছে কি না, বা তাকে ভালো খাবারটা দিতে পারছি কি না, বা সেই খাবারটা তার জন্য ভালো কি না, আমাদের কিন্তু সবটাই দেখতে হবে। আর কি বলো তো, সকাল থেকে সারাদিন কিন্তু এইভাবে কিন্তু সংসারে প্রতিটা কাজ করতে হয়, আর এক হাতে করি বন্ধুরা, আমার কিন্তু সাহায্য করার মতো কেউ নেই। তো হাজব্যান্ড তো সপ্তাহে একদিন থাকে, তখন কিন্তু আমাকে হেল্প করে। তো কি বলো তো, সপ্তাহে একদিন করা আর সারা সপ্তাহে করা কিন্তু এক নয়, কারণ সে যদি একদিন করে কিন্তু সারা সপ্তাহ সেটা কিন্তু চলে না। তো যাই হোক বন্ধুরা, তারপরে আর তোমাদের সামনে ভিডিও করিনি। ঘটনা মুছে স্নান করে এই যে পুজোটা দিয়ে দিলাম। এখন তুলসী গাছে আমি জল দিচ্ছি। আর এই তুলসী গাছের না টবটা না আগেরটা চেঞ্জ করে দিয়ে এই নতুন টবটা দিয়েছি। আর এই গাছটায় মানে সারটা দিয়েছি, ভালোই কদিনে বড় হয়ে গেছে। তো যাই হোক, আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু আমি চলে আসলাম, এই যে এখন বেরাবো, মাম্মামকে আনতে যাব। তো তোমরা বলো বন্ধুরা যে আমার মতো এরকম পারফিউম কেউ ইউজ করো সব সময়। তারপরে দেখো মাম্মামকে এই যে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে দেখো বাড়িতে নিয়ে আসার পরে যে মাম্মাম তুলসী গাছে জল দিচ্ছে। তো এইভাবে আমি মাম্মামকে শিক্ষা, মানে ছোট থেকে কি বলতো, বাবা মা যদি না শিক্ষা দেয় সঠিক শিক্ষা, তাহলে কিন্তু হয় না। এই জন্য কিন্তু আমি মাম্মামকে এটা ছোট থেকেই শেখাই। এই যে তুলসী গাছে এই যে জল দিল, ওকে বলতে হয় না, একবার বলে দিয়েছি, ওটাই শিখে নিয়েছে। তো এইভাবে কিন্তু ভালো জিনিসটা সবসময় বাচ্চাদের শেখাতে হয়। তো এখন এই যে ওকে খাবার দিয়ে দিয়েছি, একটু খাইয়ে দেবো, কারণ ও পড়তে যাবে 12টার দিকে পড়া। তো এই যে খাইয়ে দিয়ে তারপর রেডি করে মাম্মামকে নিয়ে বেরাচ্ছি, কারণ ও পড়তে যাচ্ছে। তো এদিকে দেখো কালীবাড়ির এখানে আমাদের যে মন্দির, সেখানে কিন্তু মায়ের ভোগ দেয় 12টা 12:30টার সময়। তো এদিকে এই প্রসাদটা পেয়ে গেছি, তো আমি আর মাম্মাম এখানে বসে খাচ্ছে। সত্যি কথা বলতে মায়ের ভোগ খেতে খুবই ভালো লাগে। তো তারপরে কিন্তু মাম্মামকে দিয়ে চলে আসলাম। আর এসে দেখো জামাটাও চেঞ্জ করিনি, কারণ আবার আনার টাইম হয়ে যাবে, এই জন্য ভাবলাম জামাটা চেঞ্জ করব না। তো এদিকে ভাবলাম যে বসে না থেকে কাজগুলো করে নিই। তাই এই যে সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম
সেই বাসনগুলো সুন্দরভাবে এই যে জায়গা যিনি জায়গায় রাখছে। আসল কথা মাম্মাম নেই, আর বাচ্চা থাকলে তো সবসময় হয় না, তো ও নিয়ে সেই ফাঁকে কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি, তাহলে আমারও অনেকটা সুবিধা হবে, আর আমি পরে অনেকটা টাইম বসতে পারবো। তারপরে তো আবার ওকে আনতে যেতে হবে, আমি কিন্তু কাজ করছি আর ঘড়ির দিকে দেখছি। আর এই যে বাসনগুলো যেগুলো জল ছিল সেইগুলো কিন্তু এখানে জল ঝরাতে দিয়ে দিলাম, আবার যখন শুকিয়ে যাবে এইগুলো আবার তুলে নেব। তো হাজব্যান্ড বাড়িতে না থাকলে দেখো ঘরে বাইরে আমাকে এইভাবে সামলাতে হয়, ঘরে বাইরে মাম্মামকে স্কুলে দেওয়া পড়তে সব কিছুই করতে হয়। যাই হোক, মাম্মামকে নিয়ে এখন দেখো বাড়ি চলে যাচ্ছে, আর গিয়ে দেখো এখন আমি মাম্মামকে খেতে দিয়ে দেবো, এবার আমিও খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো